আমাদের সনাতন ধর্মে ৩৩ কোটি দেবতা আছে। এবার আমরা কার উপাসনা করব? কার সাধনা করব? কার উপাসনাকে শ্রেষ্ঠ বলে জানব? এরকম অনেক সময় অনেক রকম বিবাদ হয়ে থাকে। তো আজকে আমরা জানব যে এই সনাতন ধর্ম যেটা এত বড় এবং এত দেবদেবী, এর মধ্যে আমরা কার উপাসনা করব? কারণ একটা মানুষকে যদি সারা জীবনও দিয়ে দেওয়া হয়, তাও সে ৩৩ কোটি দেবতার পূজা করে উঠতে পারবে না। শাস্ত্রে পূর্বপক্ষ উত্তরপক্ষ দুটিই করা হয়েছে। আমরা এখানে দুটি বিষয়কেই আলোচনা করব। প্রথমে আসি পূর্বপক্ষ কি। পূর্বপক্ষে যে সিদ্ধান্তগুলি দেওয়া হলো সেগুলো কিছুটা এই রকম। বৃহৎ বিষ্ণু পুরাণে বলা হচ্ছে পূজ্যা সর্বে তু লোকানাং বিবুধাঃ পিতরশ্চ বৈ সর্বকর্মসু রাজেন্দ্রম সর্বম চেতো ব্যর্থমন্যথা। বৃহৎ বিষ্ণু পুরাণ বলছেন যে হে রাজেন্দ্র, সকল কর্মে সকল দেবতা ও পিতৃগণ সকলের পূজ্য, যদি অন্যথা হয় তাহা হইলে সমস্ত ব্যর্থ। গণেশাদি ৩৩ কোটি দেবতা নিজ পিতা মাতা হইতে আরম্ভ করিয়া ঊর্ধ্বে সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকট হইতে জাত বীজ স্থানীয় পূর্বপুরুষগণের সীমা পর্যন্ত পিতৃপুরুষ সকল, চকার হইতে স্বগোত্র সকল কুটুম্ব লোক, ইহারা সকলে সর্বত্রভাবে যথাবিধি পূজ্য। হে যুধিষ্ঠির, এতদ ব্যতীত সকল দেবতা পিতৃগণ ও স্বগোত্র সকল কুটুম্ব লোকের মধ্যে কেহ পূজিত কেহ বা অপূজিত যদি হয়, তা হইলে সে সকল বিধি কর্মপণ্ড হইয়া যায়, ইহা পদার্থ। অর্থাৎ যদি তুমি এই যে এতজনের কথা বললো, যদি উপাসনা কাউরির হয় কিংবা না হয়, এমন যদি হয়, তাহলে কিন্তু সব পণ্ড বলা হচ্ছে। এছাড়াও দেবী পুরাণ কি বলছে, সর্বেষাং পিতৃদেবানাং মঙ্গলেদ্দেশু কর্মসু তন্নকৃত প্রত্যবায়ী পূজনম কর্মঠো নরঃ। কর্মনিপুণ ব্যক্তি মাঙ্গল্য আদি কর্মে সকল দেবতা ও পিতৃগণের পূজা করিবেন, তাহা না হইলে কর্মী প্রত্যবায়ী হন। এছাড়াও রুদ্রজামল তন্ত্র বলছে দেবতা পিতর সর্বে শিবে পূজ্যা প্রযত্ন শূন্যাম সুনিষ্ফলং কেচিৎ গৃহে ভিরিয়তি কর্মসু। ভগবান শিব পার্বতীকে বলছেন যে হে শিবে, গৃহীগণ সকল কর্মে সকল দেবতা ও পিতৃপুরুষের যত্নপূর্বক পূজা করিবে, যদি কাহারও ন্যূনতা হয় তাহা হইলে কর্ম নিষ্ফল। এবার শাস্ত্রের পূর্বপক্ষ এমন বলল, বৃহৎ বিষ্ণু পুরাণ, দেবী পুরাণ, রুদ্রজামল তন্ত্র বলছে সকলের পূজা করতে হবে, না করলে কর্ম পণ্ড হয়ে যাবে। এবার একটা মানুষ ৩৩ কোটি দেবতার পাশাপাশি আরো পিতৃপুরুষগণ ইত্যাদি বহু জনের কথা শাস্ত্র বলছে যে উপাসনা করতে। এবার শাস্ত্র যেমন এমন সিদ্ধান্তও দেয়, যে সিদ্ধান্তে যদি কোনো রকম মানুষের সংশয় থাকে কিংবা সেটাকে সাধন করবার পক্ষে যদি সেই রকম বিশেষ ক্ষমতা না থাকে, সেই সাধন করাটা তার পক্ষে যদি অসাধ্য হয়ে ওঠে, সেক্ষেত্রেও শাস্ত্র আমাদের উপায় বা সিদ্ধান্ত বলে। বিষ্ণু জামল তন্ত্রে বলছে ইয়ৎপূজ্যনেন বিবুধা পিতর অর্চিতাশ্চ তুষ্টা ভবন্তি ঋষিভূত ষোলোকপালা সর্বে গ্রহাস্তরণী সমকুজাদি মুখ্যা গোবিন্দম আদিপুরুষ। বিষ্ণু জামল তন্ত্র বলছে যাহার পূজার দ্বারা দেবতা সকল, পিতৃ সকল, ঋষি সকল, ভূত সকল, লোকপাল সকল এবং সূর্যা চন্দ্র মঙ্গল প্রমুখ গ্রহগণ পূজিত ও তুষ্ট হন, এই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজ। আমরা দেখতে পাচ্ছি যে সকলের পূজা হয়ে যাবে কেবলমাত্র গোবিন্দ পূজার দ্বারা। এছাড়াও ভাগবতের চতুর্থ স্কন্ধে বলা হয়েছে যথা তরুর মূলম নিষেচনেন তৃপ্তান্তি তৎস্কন্দ ভূতোপশাখা প্রাণপরাচ্য যথেন্দ্রিয়ানম তত্রৈব সর্ব অরণম অচ্যুতেজা। অর্থাৎ বৃক্ষের বা গাছের যে মূল, শিকড়ে মূলে জলসেক দ্বারা বৃক্ষের স্কন্দভূত ও উপশাখা সকল যেরূপ তৃপ্ত হয়, প্রাণের উপহার প্রদান দ্বারা ইন্দ্র সকল যেরূপ তৃপ্ত হয়, সেইরূপ ভগবান অর্চ্যুত ভগবান গোবিন্দের পূজাতে সকল দেবতাই প্রসন্ন হন। এইবার আমরা দেখলাম যে পূর্বপক্ষ বলল যে সকলের পূজা করতে হবে, আর যখন সেটা একটা জীবকে সম্পূর্ণ জীবন দিয়ে দিলেও সে সম্পূর্ণ ৩৩ কোটি দেবতা পিতৃবর্গ কুটুম্ববর্গ আদি গ্রহ নক্ষত্র আদি সকলের পূজা যখন তার পক্ষে সাধ্য হচ্ছে না, তখন তাকে উপায় দেওয়া হলো যে তুমি কৃষ্ণ পূজা করো, বিষ্ণু, তাহলে সকলের পূজা হয়ে যাবে, সকলেই সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটি বিশেষ বিষয়ও রয়েছে,
সেটি হচ্ছে যে এই ভগবান গোবিন্দ বা ভগবান বিষ্ণু কেউ শ্রেষ্ঠ কেউ রয়েছে, যার উপাসনা অধিকতর শ্রেষ্ঠ এবং তার উপাসনা বহু ভাগ্য ফলে পাওয়া যায়। পদ্মপুরাণে ভগবান শিবজি দেবী পার্বতীকে আরাধনম সর্বেশাম বিষ্ণু আরাধনম পরম। হ্যাঁ, যত দেবদেবী আছে তার মধ্যে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ। আমরা যেহেতু পূর্বে শুনলাম যে ভগবান বিষ্ণুর পূজা করলে সকলে সন্তুষ্ট হয়, সেটা মহাদেব ও দেবী পার্বতীকে বলছেন যে হ্যাঁ, আরাধনা সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম। সকল দেবদেবীর আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ। তবে তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমার্চনম। কিন্তু এই বিষ্ণু বা কৃষ্ণ আরাধনার থেকেও শ্রেষ্ঠ হলো ভক্তগণ। তুমি যদি ভক্তগণের আরাধনা করতে পারো তাহলে সেটা হলো শ্রেষ্ঠ। ভগবানকে তুমি আরাধনা করে যতটা না প্রসন্ন করতে পারবা, তার থেকেও বেশি ভগবান প্রসন্ন হবে যদি তার ভক্তকে। সিদ্ধান্তটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কি করছেন? আমরা তো আরও সিদ্ধান্ত আপনাদেরকে বলবো। যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্যামিলি, আপনার বন্ধু, আপনার যারা আপনাদের সঙ্গী যারা রয়েছে, যারা এইসব বিষয়গুলো ভালোবাসে, তাদেরকে বেশি, বেশি করে এগুলোকে শেয়ার করুন। যে তারাও এই সকল সিদ্ধান্ত জানতে পারে। তাদের মনেও যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, তাদের মনেও যদি কোনো প্রকার বিভ্রান্তি থাকে, সংশয় থাকে, তাহলে সেগুলো এই ভিডিওর দ্বারা দূর হয়, তাহলে আমি নিজেকেও ধন্য মনে করব। আর আমি এইভাবেই এক প্রকার এই সেবা চালিয়ে যাব জনগণের জন্য, যাতে তারা আমাদের সনাতন ধর্মকে ভালো করে জানে, সনাতন শাস্ত্রকে ভালো করে জানে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর বেল আইকন প্রেস করে নেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়।